1999 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর। এরপর থেকে প্রবাসীরা ফ্রান্সে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু সফল হতে পারছিলেন না। কারণ ফ্রান্সে এ ধরনের মনুমেন্ট বা শহীদ মিনার নির্মাণ করা অনেক কঠিন একটি কাজ। ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার 22 বছর পর পিঙ্ক সিটি নামে খ্যাত তুলুজ শহরে নির্মিত হয় ফ্রান্স প্রবাসীদের স্বপ্নের প্রথম স্থায়ী শহীদ মিনার। আমি হাশেম কথা বলছি প্যারিস থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। ফ্রান্সে যে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে তুলুজে, সেই শহীদ মিনারের পাদদেশে আমি এখন রয়েছি। এই স্থায়ী শহীদ মিনারটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 10 থেকে 11 বছর। তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম এবং মেয়র অফিসের সহায়তায় এই স্থায়ী শহীদ মিনারটি ফ্রান্সের মাটিতে নির্মিত হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে সেই গল্পটি বলবো, কিভাবে এই শহীদ মিনারটি ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছে। যে আমি যখন কমিউনিটির প্রেসিডেন্টের দায়িত্ব নেই 2010-এ 21শে ফেব্রুয়ারি উদযাপনের সময় আমি বলেছিলাম যে আমরা এখন থেকে চেষ্টা করব একটি পার্মানেন্ট শহীদ মিনার করা। তো সেটি 2010, কিন্তু 2021-এ আসে উদ্বোধন করেছি। তো এইবার আপনি বুঝতে পারেন যে প্রায় 11 বছর সময় লেগেছে। This Shahid Minar was established with the cooperation with Salim Fakhrul, the president of the Bengali community in Toulouse, who has come with this project to establish this monument in the city of Toulouse. The mayor of Toulouse, Mr. Jean-Luc Moudeng, has worked closely with him, and we have, after long way of discussion, we find out that this is best place of realization, which now makes the proof of the International Mother Day. খুবই কঠিন কাজ ছিল। অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন সেক্টরগুলিতে আমাকে কনভিন্স করতে হয়েছে। মেয়র তো পারমিশন দিয়েছেন, কারণ ওনাকে আমি কনভিন্স করতে পেরেছি বলে, কিন্তু মেয়রও এটার একার সিদ্ধান্তকারী নয়। সিটি কাউন্সিলের একটা বোর্ড আছে, আমার ফাইলটা সেখানে নিয়ে আলোচনা হয়েছে। এখানে 72 জন সিটি কাউন্সিলের মেম্বার প্রতিনিধি আছেন, বিভিন্ন শহরের আশেপাশের মেয়র। তারা সেই প্রতিনিধিরা এই শহরের মা বাবা, তাদেরকে কনভিন্স করা তো কাজটি মোটেই সহজ ছিল না, যেটি আমি বলবো দুর্দান্ত ছিল। এইখানে যে শহীদ মিনারটি রয়েছে সেটি কিন্তু একেবারেই রাস্তার পাশেই, এবং এখানে যান চলাচলের সময়ই কিন্তু এই শহীদ মিনারটি দৃশ্যমান হয়। এটি বাঙালির জন্য অনেক গর্বের একটি ব্যাপার যে ফ্রান্সে এত সুন্দর একটি জায়গায় এই পার্কের প্রবেশ পথেই এই শহীদ মিনারটি দৃশ্যমান। নিজেই বিভিন্ন দপ্তরে অ্যাডমিনিস্ট্রেশনে ঘুরেছি, কোন কোন জায়গায় কোন কোন সাপোর্টগুলি আমাকে গেইন করতে হবে, সেই সাপোর্টগুলি নিয়েছি। আমি যখন শহীদ মিনার প্রজেক্ট নিয়ে এখানকার মেয়রের সাথে কয়েকটা বৈঠকের পরে মাননীয় রাষ্ট্রদূত জনাব শহীদুল ইসলামকে বিষয়টা অবগত করি। শহীদুল ইসলাম সাহেব অত্যন্ত খুশি হয়েছেন আমার এই ইনিশিয়েটিভ দেখে। তিনি বলছেন যে আপনার যত ধরনের সাপোর্ট আমাদের লাগে সেটি আমি করব। তারপরে আমি ওনার একটি চিঠিও আমার এই প্রজেক্টের ফাইলে সংযুক্ত করেছি। The UNESCO is doing the right way to preserve all the language of the world. The language of the world is the guarantee of transmission of our heritage, which prove as well knowledge, multi-knowledge, multicultural, which as well given us the tolerance, the knowledge, the respect of each civilization. আমি শুরু করেছি কিন্তু এই মেয়রের আগের মেয়র আমলে। তিনি আবার এই বর্তমান মেয়র জনলুক মুদাং যে আমার সাথে এটা উদ্বোধন করেছেন, তার দ্বিতীয় টার্মে এসে আমি এটার পারমিশন পেয়েছি। তো এই পুরো সময়টা আমাকে যে সাপোর্ট করেছে তিনি হইলেন আমার বন্ধু কাজী আনায়াতুল্লাহ এবং ওনার সহচর জানা মার্টিন। কমিউনিটি সাপোর্ট সকলে আমাকে সাপোর্ট করেছে। এটা নির্মাণ করতে আমাদের প্রায় 38-40 হাজার ইউরো খরচ হয়েছে। এই পুরো পয়সাটাই আমাদের কমিউনিটি সাপোর্ট করেছে, যে যার যার অবস্থান থেকে আমি যতটুকু পেরেছি করেছি, সকলের এই কন্ট্রিবিউশন রয়েছে। 21st February 2021 was the best day for my life because it was a big emotion, because after the long work and the long way that has been gone through, we reach finally to this monument realization, and it was a very emotional day.
আমার কমিউনিটির জন্য, আমাদের বাংলাদেশের যে একটা ইতিহাস সংরক্ষণের জন্য যে ইনিশিয়েটিভ আমি নিয়েছি, আমাদের প্রজন্ম টু প্রজন্মের কাছে আমাদের ইতিহাস, ভাষার ইতিহাস পৌঁছানোর জন্য, সেটির একটি মাইল ফলক হয়ে থাকবে এই শহীদ মিনার। আমরা আজকে এই শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটি অবশ্যই আমার গর্বের বিষয়। This is the monument that has been also realized by the Toulouse in regard of the greatness of the community of Bangladesh. The Bengali community is very important, we are proud of them, and this monument contributes to preserve the language and the heritage of the culture of the Bangladesh among the city. ফ্রান্সে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের গল্পটি আমি আজকে আপনাদেরকে শোনালাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এভাবে বাঙালির অগ্রযাত্রা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।